আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা কিভাবে ইলিপস আঁকবেন graphics.h হেডার ফাইলটা ইউজ করে। ইলিপস ফাংশনে মূলত ৬ টা বিন্দু লাগে। এর আগে আমরা ২ টা, ৩ টা, ৪ টা এবং গত আর্কের ভিডিওতে আমরা দেখেছি ৫ টা বিন্দু দিয়ে করতে। এইখানে ৬ টা বিন্দু লাগে। প্যানিক হওয়ার কোনো কারণ নেই। অ্যাকচুয়ালি জিনিসটা একটু সহজই। আমি আপনাদের কোড ব্লকস এ নিয়ে যাচ্ছি। সেখান থেকে বিষয়টা দেখাচ্ছি। ইলিপস এর ফাংশনটা হচ্ছে এরকম দেখতে। আমরা যদি এর মধ্যে কিছু ভ্যালু এড করে দিই, লেটস সে ১৫০ আর ১৫০। এটাও আর্কের মতোই ১৫০ আর ১৫০ ফার্স্ট এর যে ২ টা বিন্দু সেটা হচ্ছে আপনার কেন্দ্রটা। যেই বৃত্তটা কিংবা যে সার্কুলারটা হবে সেটার কেন্দ্রটা। ইলিপস মানে কিন্তু অ্যাকচুয়ালি অর্ধবৃত্ত। আমরা যে অর্ধবৃত্তগুলো আঁকি সেগুলা। এটা ফার্স্ট এর ২ টা পয়েন্ট হচ্ছে। এর পরের যে ২ টা বিন্দু ছিল সেটা যদি আমরা 0 ধরি আর ১৮০ কিংবা আমরা ৯০ ধরি লেটস সে ৯০, তাহলে এই ২ টা বিন্দু কিন্তু হচ্ছে একটা যে অ্যাঙ্গেল ছিল আমাদের সেই অ্যাঙ্গেলের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট। 0 হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর ৯০ হচ্ছে এন্ডিং পয়েন্ট। অ্যান্ড দেন যে আমাদের ভ্যালুটা সেটা ছিল আমাদের রেডিয়াসে। কিন্তু এখানে রেডিয়াসের ভ্যালুটা আমরা ২ ভাবে দিব। একটা হচ্ছে x অ্যাক্সিস বরাবর আলাদা দিব, y অ্যাক্সিস বরাবর আলাদা হবে। তো আমরা x অ্যাক্সিস বরাবর একটা ভ্যালু দিতে হবে অবশ্যই, আর y অ্যাক্সিস বরাবর আরেকটা আলাদা ভ্যালু। তো আমরা এটা দিয়ে নিচ্ছি যে কি x অ্যাক্সিস বরাবর আমরা ১৫০ ধরতেছি আর y অ্যাক্সিস বরাবর শুধু ৫০ ধরতেছি। হ্যাঁ? এখন আমরা যদি এই জিনিসটা গ্রাফের মধ্যে দেখতে চাই, লেটস সে এটা হচ্ছে এরকম হচ্ছে একটা গ্রাফ। আমার একটু উপর নিচ হয়ে যাচ্ছে রেখাগুলো, একটু দেখে নিবেন। তাহলে এটা হচ্ছে x অ্যাক্সিস আর এটা হচ্ছে y অ্যাক্সিস। তো আমরা এখানে ফার্স্ট অফ অল ১৫০ আর ১৫০, আমরা যদি ১৫০ আর ১৫০ ধরি, এটা এই বিন্দুতে হলো ১৫০ আর ১৫০। কিংবা আমরা এই বিন্দুটাকে ১৫০ আর ১৫০ ধরে নিতে পারি। কিন্তু ওইভাবে ধরব না। আমরা ধরতেছি যে এখানে হবে ১৫০ আর ১৫০। ওকে। দেন এখান থেকে তাহলে আমাদের এইদিকে বরাবর x অ্যাক্সিস আর উপরের দিকে y অ্যাক্সিস। ওকে। এখানে আমাদের শুরু হবে 0 থেকে, শেষ হবে ৯০ তে। তাহলে ধরি এখান থেকে যদি শুরু হয় তাহলে এখানে 0 থেকে ৯০ মানে এতটুকু এর মধ্যেই হবে। দেন হচ্ছে ৫০, এটা হচ্ছে রেডিয়াস। এই ২ টাই হচ্ছে রেডিয়াস। আগে আমাদের একটা রেডিয়াস ছিল, এখন ২ টা রেডিয়াসের ভ্যালু। তো ১৫০ হচ্ছে x এর দিকে ১৫০ ঘর। তাহলে এখান থেকে ১৫০ ঘর, লেটস সে এটা এতটুকু পর্যন্ত যাবে। আর যেই ৫০ ঘর, শুধু ৫০ ঘর, এটা হচ্ছে আনুমানিক আমরা ধরে নিচ্ছি এতটুকু পর্যন্ত যাবে। যেহেতু আমার এখানে গ্রাফ কাগজে এত জায়গা নেই। তো এটা দেখতে কিরকম হবে? এই যে এই ২ টা পয়েন্ট, এই ২ টা পয়েন্টের হবে একদম সোজা একটা ইলিপস হবে। তো এটা দেখতে কিছুটা এরকম হবে। এখানে একদম সোজা দেখা গেলেও এটা একটু বাঁকা হয়ে আসবে, একটু বাঁকা হয়ে আসবে আরকি। তো আমরা এটা যদি রান করি, এটা কিন্তু দেখতে সিমিলার হবে এরকমই। এই যে একদমই কিন্তু সিমিলার হচ্ছে। এখান থেকে একটু বাঁকা হয়ে এখানে আসছে। তো এটা দিয়ে আপনি অনেক কিছু আঁকতে পারবেন, যাদের নামের লেটার গুলো একটু কার্ভ, যেমন এস, আমার নিজের নামই আছে। তো এইগুলা আপনি আর্ক দিয়ে আঁকতে পারবেন। তারপর হচ্ছে ইলিপস দিয়ে আঁকতে পারবেন। ইলিপস দিয়ে আপনি একটা ডিমও আঁকতে পারবেন। আমরা যদি একটা দেখি যে এখানে যদি আমরা ভ্যালুটা দেই, লেটস সে ৫০ আর এটা যদি দেই ১৫০ এবং এখানে যদি দেই ১৮০, এটা কিন্তু একটা ডিমের মতোই হয়েছে। আমরা যদি ভ্যালু গুলোর দিকে তাকাই, এই ভ্যালু গুলো দিয়ে কিন্তু একটা অর্ধেক ডিমের মতোই হয়ে গেছে। আমরা যদি এখানে ১৮০ র বদলে ৩৬০ দেই, এরপরে যদি রান করি, এই যে একদম গোল কিন্তু একটা হয়ে গেছে। এটা টোটালি ডিম না, লুক-অ্যালাইক কিছু একটা। আপনারা ভ্যালু গুলো চেঞ্জ করে এরকম করতে পারেন অবশ্যই। এই ভ্যালু গুলো নিয়ে আপনারা নিজেরা একটু টুইক করে দেখতে পারেন। কারো একটু ছোট বড় হবে। এটা নিয়ে আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এই জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবেন। এখানে একটা ভিডিও দেখে অবশ্যই সম্ভব না। আপনারা নিজেরা যত প্র্যাকটিস করবেন, নিজেরা প্র্যাকটিস করলে বিন্দুগুলো আপনি একটু বাড়ায় কমায় নিলেন। আপনার যে মানগুলো সেগুলো আপনি বাড়ায় কমায় নিজে বুঝে যদি করেন, তাহলে অবশ্যই এটা একটা সহজ টপিক, আপনি বুঝতে পারবেন। এই ভিডিওটা মূলত এই পর্যন্তই। আমি মেইনলি ছোট ভিডিও বানাচ্ছি। একটা টপিকের উপর একটা সিঙ্গেল ভিডিও বানানোর চেষ্টা করতেছি। যাতে আপনারা যেই টপিকটা একদম না বুঝেন, একদম সেই টপিকটাই যাতে এই একটা ভিডিওর মাধ্যমেই একদম ক্লিয়ার হয়ে যায়। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনি আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আমি graphics.h হেডার ফাইল দিয়ে যত ভিডিও আছে এই প্লে লিস্টে দেওয়ার চেষ্টা করব। আপনারা সেই প্লে লিস্টেও একবার ঘুরে আসতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।